আসসালামু আলাইকুম। আমি লাদেন, আপনাদের সাথে আছি লাদেন লাইফস্টাইলে। আজকে আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখাবো আপনারা কীভাবে ফলের ঝুড়ি দিয়ে, বাড়িতে পড়ে থাকা ফলের ঝুড়ি দিয়ে অ্যাকোরিয়াম বানাবেন। তো চলেন শুরু করা যাক। তো আমাদের লাগবে প্রথমে এরকম একটা ফলের ঝুড়ি, আমার এটা ভাঙা, তারপর আমি রিপেয়ার করছি। লাগবে এরকম একটু পাতলা পলিথিন আর একটা ভারী পলিথিন। তো চলুন শুরু করা যাক। তো আমাদের লাগবে প্রথমে একটা মোটা জাতীয় পলিথিন, যাতে পানিটা বের হতে না পারে। তো প্রথমে আমরা মোটা পলিথিনটাকে নিচের দিকে দিব, একেবারে সবার নিচে থাকবে মোটা পলিথিন। তো প্রথমে আমরা পলিথিনটা দেওয়ার পর এটা নিচের দিকে হালকা করে চাপ দিব, যাতে ছিঁড়ে না যায়। এইদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো এখন হয়তো মনে হচ্ছে যে এটা কী হচ্ছে, এটা দেখে হয়তো অ্যাকোরিয়ামের মতো দেখা যাচ্ছে না। যখন পূর্ণাঙ্গ রূপ আসবে তখন আমরা বুঝতে পারবো। এখন এই যে যে ছোটো ছোটো জিনিসগুলো আছে, ছোটো ছোটো পলিথিনগুলো বা এগুলো বাইরে আছে, এগুলোকে ভালোভাবে মুজে দেবো, যাতে একটা পূর্ণাঙ্গ রূপের মতো আসে। তারপর ছিঁড়ে গেল, যাই হোক দেওয়ার পর এর উপর ছোটো পাতলা পলিথিনটা দেবো। এটা দেওয়ার কারণ হচ্ছে দুইটা পলিথিন দিলে যাতে একটাতে পানি যদি ফুটো হয়ে যায়, পানি যদি বাইরে হয়ে যায়, তারপরও যাতে আরেকটা দিয়ে বাইরে না হয়। তো আপাতত এরকম থাকবে। তারপর এই দিকে সাইড দিয়ে পলিথিনগুলো আমরা খুশে দিব সাইড দিয়ে, বা পিন আপ করে দিতে পারি বা বেঁধে দিতে পারি, আপনাদের যা ইচ্ছা আপনারা করে দিতে পারেন। এরপর আগে গুঁজে দিই চারদিকে। তো আমাদের মোটামুটি রেডি। এখন আমরা এখানে পানি দিব।